কোনযাত্রায় সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এখন এই টেন্স শব্দটির বাংলা অর্থ হলো কাল বা সময়। কোনো কাজ কখন সম্পন্ন হচ্ছে সেই অনুযায়ী টেন্স হয়। টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। বর্তমানে কোনো কাজ সংগঠিত হলে তাকে বলা হয় প্রেজেন্ট টেন্স। এগুলো সাধারণ ঘটনা বর্তমানে সংগঠিত হচ্ছে, যেমন আমি বিদ্যালয়ে যাই, আমি একজন ছাত্র। এই আমি বিদ্যালয়ে যাই, আই গো টু স্কুল, বা আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট। সে একটি মেয়ে, সি ইজ এ গার্ল। এই সাধারণ জিনিসগুলিকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্ব অথবা বিভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে। যেমন আমি বিদ্যালয়ে যাই, আই সাবজেক্ট, গো ভার্ব, টু স্কুল। বা আমি যখন বলছি আই এম এ স্টুডেন্ট, তখন আই সাবজেক্ট, অ্যাম বিভার্ব। এইভাবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। আমি আজকে তোমাদের কয়েকটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স করার জন্য বলছি, বাংলাটা তোমরা করে পাঠিয়ে দেবে। লেখো, আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র। সে হয় একটি মেয়ে, সে হয় একটি মেয়ে। রাম যায়, সীতা গান করে, সীতা গান করে। সে নাচে, সে নাচে। মিতা দৌড়ায়, মিতা দৌড়ায়। পৃথিবী গোলাকার, পৃথিবী গোলাকার। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স করার সময় খেয়াল রাখবে, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। যেখানে ভার্ব নেই সেখানে বিভার্ব। যেমন আমি ছাত্র, এখানে আমি আর ছাত্র, আমি আই ছাত্র স্টুডেন্ট। আমি একজন ছাত্র, তাহলে একজন অর্থাৎ এ, তাহলে ট্রান্সলেশনটা দাঁড়াবে প্রেজেন্ট ইনডিফিনাইটের আই অ্যাম এ স্টুডেন্ট। বা বলা হলো সে একটি ছেলে, সে একটি ছেলে। সে ইংরাজি হি, ছেলে ইংরাজি বয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কি বলবে? হি, একটা বিভার্ব লাগবে এখানে, হি এর ক্ষেত্রে ইজ বিভার্ব লাগবে। হি ইজ এ বয়। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আনন্দে থেকো।